अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যুদ্ধে জয়ী হওয়ার জন্য শুধু মনের শক্তি নয়, শরীরের শক্তিরও কিন্তু প্রয়োজন আছে। নে একটুখানি খেয়ে নে, শক্তি পাবি। এই অবস্থায় আমার গলা দিয়ে খাবার নামবে না। বারবার শুধু একটাই চিন্তা হচ্ছে, জানি না বেদবাবু কি অবস্থায় আছেন। যদি তোর ভালোবাসা সত্যি হয় তাহলে ঈশ্বরকেও তোর কথা শুনতে হবে। দেখিস ও তোকে নিতে ঠিক আসবে। না বিন্দিয়া, একবার এসেছিলেন তখন ওই লালি রানী ওকে আত্মরা করে দিয়েছিল। দ্বিতীয়বার যদি আসেন তখন জানি না কি হবে। এরকম ভাবিস না, এই রাবণকে হারাতে হলে রামকে আসতেই হবে। আর এই লড়াইয়ে তুই ওর পাশে থাকবি। নে তাড়াতাড়ি করে এবার খেয়ে নে, যাতে একটু শক্তি তোর গায়েও থাকে। দাদা, তুমি তৈরি তো? এটা কিন্তু ওদের এলাকা। হ্যাঁ, তুই আমায় যা যা বলেছিলি না সব ভুলে গেছি। হ্যাঁ প্লিজ দাদা, দেখো এরকম ভাবে বলো না। আচ্ছা ঠিক আছে, স্ট্রেস নিও না, তুমি শান্ত থাকো, আমি সব সামলে নেব। ঠিক আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? সব ভেতরে ঢোকাও। আসুন মালিক। ক্ষমা করবেন, দেখিনি আমি। দিদি, আপনি যেই হন না কেন তাতে আমার কিছু যায় আসে না। লালি রানীর এলাকা কোনটা? পানটা খেয়ে নিলাম। এই তোর এই চোখটা ঘুরিয়ে দেখ, যেদিকেই তাকাবি চোখ ঘোরাতে পারবি না। এই জায়গাটা লালি রানীর না হয়ে মাছের বাজার নাকি? সেসব তো ঠিক আছে, কিন্তু লালি রানী কোথায়? কোথায় সে? তুই কি অন্ধ? এই রঙিন বাজারের বেতাজ মহারানী আমি হলাম লালি রানী। লালি রানী? কিন্তু তুই কে রে? ব্যথা লাগলো? কিভাবে লেগেছে রে এই আঘাতটা? তোমার প্রবলেমটা কোথায়? কিভাবে? আমার মালিক উনি খুব রাগী।
ওই মালিককে আমি ঠান্ডা চা দিয়েছিলাম, আর তাতেই মালিক রাগ করে আমাকে মেরেছে। কি মালিক? এত রাগ? এমনি মেরেছেন? তোমার অনেক নাম শুনেছিলাম, বাট হোয়াট ইজ দিস? তুমি তো ব্যবসা করতে জানোই না, তুমি আমাকে পুলিশ ভাবছো? পান চিবিয়ে। এখানে আপনার কাজ হবে না। কাজ হবে না? না মালিক, আপনার শীষ মহলের জন্য সুন্দরী আনার জন্য আমাদের অন্য কোথাও যেতে হবে। পান চিবিয়ে। শীষ মহল? শীষ মহল যোধপুরে আমার মালিকের শীষ মহল আছে। অনেক বছরের রীতি এটা, সুন্দরী নিয়ে আসার। সুন্দরীদের দেখে তাদের মধ্যে একজনকে নির্বাচন করে মালিক নিয়ে যান নিজের সঙ্গে। যা তোমার কাছে তো নেই, পাঞ্চি বিয়ে। চলুন মালিক। তোলো তোলো তোলো, অন্য জায়গায় যেতে হবে। দাঁড়ান। যোধপুর থেকে লালি রানীর এখানে এসেছো তোমরা দুজনে, খালি হাতে তো যেতেই দেব না। আমি শুধু এটুকুই জানতে চাই যে তোমরা দুজনে কে? দাদা বলো। আমি কে মানে? হ্যাঁ, আরে আমি কে বল না। কে আমরা? উনি প্রতাপ আমি বাহাদুর। যোধপুরের। আর আমি ওনার মুনিব সুখী। পাঞ্চি বিয়ে। যোধপুর প্রায় যাতায়াত করি আমি। হ্যাঁ, যোধপুরে থাকেন উনি। মির্চি শেঠ এই নামটা তো শুনিনি আমি। নাম শোনোনি তুমি? আমার নাম শোনোনি তুমি? না, ওনার নাম নয়, কাজ কথা বলে। সব থেকে ঝাল, সব থেকে লাল, সব থেকে টকটকে লঙ্কা ওনার কোম্পানিতেই পাওয়া যায়। মাল দেখে মালিক বলে দিতে পারেন যে সেটা ভালো নাকি খারাপ। তোমার এখানকার সব থেকে ঝাল লঙ্কাটা দেখাও মালিককে। কত বড়বড় 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 কথা বলে রে। তোর মালিক তোকে কিছু বলে না? আমার মালিকের কথা বলার প্রয়োজনই পড়ে না। আমি মালিকের মনের সব কথা বুঝে যাই। পাঞ্চি বিয়ে। এটা তো হলো তোমাদের দুজনের পরিচয়। এই বাক্সতে কি আছে? ক্রেডিট কার্ডে ট্যাক্স লাগে, আর ক্যাশ থাকলে পরে ইনকাম ট্যাক্সের রেড। এই জন্য মালিক সমস্ত লেনদেন গয়না দিয়েই করে থাকেন। পাঞ্চি বিয়ে।
একটা কথা বলতেই হচ্ছে লালি রানী, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার এখনো আমার উপরে বিশ্বাস হয়নি। তোমার যদি এরকমই ব্যবহার করার থাকে তাহলে আমি আর আমার মালিক দুজনেই এখান থেকে চলে যাচ্ছি। নজর যদি তীক্ষ্ণ হয় তাহলে বালির মধ্যেও হিরে খুঁজে পাওয়া যায়। খুব সাহস আছে দেখছি তোর। লালি রানীর হাত ধরেছিস তুই। হায়, ফিদা হয়ে গেছি আমি তোর উপরে। এখন যখন তোমরা দুজন এখানে চলেই এসেছো, যাওয়ার জেদ করো না। পান চিবিয়ে আমাদের শেঠদের খাতির করার সুযোগ আমাদেরও দেওয়া হোক। মির্চি শেঠ, আপনার ওই শীষ মহলের জন্য সব থেকে ভালো, সব থেকে সুন্দর মেয়ে, সব থেকে আলাদা মেয়ে নাগিনা এখানে लाली रानीर बाजारे ही तो पावा जाबे। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।